কানাডাতে এন্ট্রি করার পরে সবচাইতে বড় যে হ্যাসেল ইউজুয়ালি নিউ কামাররা ফিল করে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। রিসেন্ট টাইমে এই সমস্যাটা অনেক বেড়ে গেছে, বিশেষ করে 2022 সালের শেষে এবং 23 সালে কানাডা গভর্নমেন্ট প্রচুর পরিমাণে ইমিগ্র্যান্ট ভিসা, টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ইস্যু করার কারণে তার মধ্যে আবার টেম্পোরারি রেসিডেন্টদের মধ্যে অনেকে ঘুরতে এসে থেকে যাওয়া, এই সমস্ত কারণে কানাডাতে হাউজিং খরচটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এই অবস্থায় আপনি যখন কানাডাতে আসবেন অথবা যারা অলরেডি কানাডাতে আছেন তাদের জন্য আসলে প্রপার্টি বা একটি ফ্ল্যাট বা প্লট যেটাই হোক না কেন, প্লট তো হবে না, প্লটে তো আর থাকা যাবে না, ফ্ল্যাট করতে হবে বা একটি কন্ডোজ, এনি কাইন্ডস অফ ইলস অ্যাজ পার ইউর কন্ডিশন, আপনার যেভাবে যতটুকু ক্যাপাসিটি আছে সেটার আলোকে। তো আপনি কি করবেন সেটা নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। তো আপনি কি প্রপার্টি বাই করবেন, কিনবেন, নাকি ভাড়া নিয়ে থাকবেন? তো এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের জেনে রাখা ভালো, কারণ এগুলো যেহেতু প্রত্যেক জীবনে কানাডাতে এসে প্রত্যেক জীবনে আপনাদের ফেস করতে হবে, সুতরাং এই তথ্যগুলো আপনাদের জন্য সহযোগী হবে, এটা আমরা বিশ্বাস করি। ফর নিউ কামার্স টু কানাডা, ফাইন্ডিং এ প্লেস টু লিভ মে বি এ টপ প্রায়োরিটি. With many housing options available, it can be hard to choose between renting and buying, and you might wonder whether a short-term or long-term solution is better for you. তো এইটি নিয়েই মূলত আমাদের আজকের এই উপস্থাপনাটা থাকবে, যে এই শর্ট টার্মে থাকবেন নাকি লং টার্মে থাকবেন, কোনটার জন্য কি অসুবিধা, কোনটার জন্য কি সুবিধা। তো ইউজুয়ালি যারা এখানে আমরা আসি স্টুডেন্ট হিসেবে, এরপরে ওয়ার্কার হিসেবে বা পিআর হোল্ডার হিসেবে, সবার কিন্তু একটা ধারণা থাকে বা একটা চেষ্টা থাকে একটা রেন্টাল হাউজিং নেওয়া বা রেন্ট নিয়ে থাকা। তো এখানে রেন্টাল সিস্টেমে কিন্তু অনেক ধরনের ফাঁকফোকর থাকে, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। বিশেষ করে আমাদের চ্যানেলে তো বাংলা ভাষাভাষী ভাই বোনরাই শুনে থাকেন, যেহেতু আমরা বাংলায় আলোচনা করি। তো এখানে কানাডাতে আপনি যখন একটা হাউস রেন্ট করবেন বা ভাড়া নেবেন, তখন কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ইংলিশে লেখা থাকবে। ইউজুয়ালি দেখা গেল যে আমরা ব্যাংকে যখন অ্যাকাউন্ট ওপেন করতে চাই বা ওপেন করতে যাই, তখন দেখবেন ব্যাংকের যে অ্যাকাউন্ট ওপেনিং লেটার, সেটার পিছনে কিন্তু অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো একদম এক্স্যাক্টলি সবগুলো পড়ে আপনি সেখানে সাইন করেছেন, সিগনেচার করেছেন, এরকম ব্যক্তি আমাদের এখানে যারা শুনতেছেন খুব কম সংখ্যক ব্যক্তি হবেন, হয়তো বা 1% ব্যক্তিরা সেটা করেছেন। বাকি 99% ব্যক্তিদের সেই ধৈর্য থাকে না, ছোটো ছোটো লেখা এইগুলো এত কিছু পড়ে তারপরে সাইন করা। তো সেগুলো যদি সবাই পুরোটি পড়তো তাহলে অনেকে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাইতো না, কারণ ওখানে অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো অ্যাকচুয়ালি সেগুলো সমস্যা হয়ও না নিজ নিজ কান্ট্রিতে, কিন্তু কানাডার ক্ষেত্রে এখানে যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন টু দ্য পয়েন্টে আপনার থেকে আদায় করে নেবে। সুতরাং লিজ এগ্রিমেন্ট যখন করবেন সবগুলো ভালো করে পড়বেন। যদি নিজে না বোঝেন, কোনো একজন রেন্টাল লয়ারকে হায়ার করবেন, হায়ার করে দেন তার মাধ্যমে সব কিছু ইন্টারপ্রেটারকে দিয়ে বুঝে নেবেন। কারণ এমন একটা ক্লোজ থাকলো যেটার কারণে দেখা গেলো যে আপনি একটা বিগ পেনাল্টি আপনার দিতে হলো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটে, এই জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম। তো চলুন আরও আমরা স্লাইড ভিত্তিক একটু কথা বলি। রেন্টিং এ হোম ইজ এ গুড অপশন, স্পেশালি ইফ ইউ অ্যাপ্রিসিয়েট ফ্লেক্সিবিলিটি। বিশেষ করে যারা একই জায়গায় ফিক্সড হয়ে থাকতে চান না, দেখা গেল যে আপনি আজকে একটা শহরে আছেন, পরবর্তীতে হয়তো একই প্রভিন্সের অন্য শহরে বসবাস করবেন, কিংবা একই শহরের মধ্যে একটু রোড চেঞ্জ করলেন, এই ধরনের মন মানসিকতা যাদের রয়েছে তাদের জন্য রেন্টালটাই অবশ্যই ভালো। সেক্ষেত্রে আপনার একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে। কিন্তু এখানে যে কাজগুলো পার্মানেন্টলি করতে পারবেন না, লং টাইম রিপেয়ার, কোনো একটা ওপেন স্পেস আপনি দেখা গেল নিজের মতো করে একটু ডেকোরেট করা, এই ধরনের খরচগুলো কিন্তু করার সুযোগ হয় না যদি আপনি রেন্টাল নিয়ে থাকেন। However, it is important to keep in mind that renting means you won't be building equity in the property, and there may be restrictions on pets and decorating your space. Additionally, there is no guarantee that the landlord will renew your lease once it expires, which may create uncertainty. তো রেন্টালের সুবিধাগুলো অসুবিধাগুলো একটু শুনলেন। এখানে আরও কিছু বিষয় রয়েছে। when deciding whether to rent, there are a few important factors to consider. First, think about your budget. This should include not only the rent but also extra costs such as utilities, internet, rather insurance, এই সব কিছু এগুলো আপনারা জানেন যে কমনলি এই ধরনের বিষয়গুলো থাকে, তারপরেও একটু স্মরণ করিয়ে দেওয়া। নেক্সট, ইটস গুড আইডিয়া টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি লিজ, টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো যেটা আমি আপনাদেরকে খুব কড়াভাবেই বললাম যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়বেন।
এটা আপনার নেটিভ কান্ট্রি না যে এখানে জোর জবরদস্তি করে আগে বলেন না, এখানেও ক্লিয়ারলি বলেন নাই, বুঝি নাই, এই বিষয়গুলো ছিল, এভাবে পার পেয়ে যাবেন না। এখানে বাই ল অনুযায়ী সব কিছু হয়। কোনো একটা ক্লোজ দেখা গেলো যে আপনার অগোচরে থেকে গেল, সেটার রেফারেন্সে আপনার কোনো একটা ত্রুটির কারণে বড় একটা আপনার জরিমানা আপনার উপর চাপিয়ে দিবে বাড়িওয়ালারা। তো এই ধরনের বিষয়গুলো সাবধান থাকতে হবে। ফুললি আন্ডারস্ট্যান্ডিং ইউর লিজ ক্যান হেল্প ইউ অ্যাভয়েড সারপ্রাইজ লেটার। তো এখানে সারপ্রাইজ লেটারটা কীভাবে আসে, যে আপনি দেখা গেলো যে নিজের অজান্তে কোনো একটা ভুল করে ফেলেছেন, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা লেখা ছিল, আপনাকে দেখা গেলো একটা বড় একটা বিল ধরিয়ে দিয়েছে, গভর্নমেন্ট থেকে আপনার কাছে লেটার চলে এসেছে, কিচ্ছু করতে পারবেন না। ফাইনালি গেট টু নো ইউর tenant rights and responsibility under certain Canadian law. Being informed will help you have a better renting experience. তো এই বিষয়গুলি আশা করছি আপনারা খেয়াল করবেন। বিশেষ করে স্টুডেন্ট ভাই বোনরা অনেকেই দেখা গেলো যে দেশে থাকতেই কানাডাতে বাড়ি ভাড়া করে ফেলেন কোনো না কারো মাধ্যমে। তো আমি আপনাদেরকে বলবো, লিজ এগ্রিমেন্টটা আপনি নেবেন, নিয়ে পড়বেন, নিজে পড়বেন, যে কোনো কারোর মাধ্যমেই করুন না কেন, কোনো একটা বিষয় আপনার মনের মধ্যে খটকা থাকলে সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন, যাতে করে এই ধরনের ঝামেলাগুলো না পড়েন। এবার আমরা আসি, প্রপার্টি যদি বাই করেন, প্রপার্টি যদি কেনেন, তাহলে আসলে কী হবে। As a newcomer to Canada, buying a home may be significant financial commitment. However, it can also provide a strong function for putting down roots in your new community. Buying a home comes with added responsibilities such as mortgage payment, home insurance, maintenance, repair, and property tax. Before you start shopping, know এখানে শপিং বলতে আপনার বাড়ি কেনার কথাই বলা হচ্ছে। know what you are looking for in a home. Consider what you want to now and what you might need in the future. Some important factors to consider include the size of the home, location, type of home, condominium, townhouse, semi detached, duplex, triplex. তো এখানে রুমের ক্যাপাসিটি, অবস্থা, সব কিছু অবশ্যই আপনার বিবেচনা নিয়ে তারপরে কেনার সিদ্ধান্তটা নেবেন। You may also need to mortgage to help finance the purchase of your new home. As a newcomer to Canada, this might be one of the challenges, especially if you have not built a Canadian credit history. তো এখানে কানাডাতে কোনো কিছু আপনি যদি লোনের মাধ্যমে কিনতে চান, তাহলে কিন্তু আপনার প্রিভিয়াস ক্রেডিট হিস্ট্রিগুলো তারা চেক করে থাকে। সেটা যদি ভালো না হয়, তাহলে একদম নিউ কামার হিসেবে এখানে একটু সমস্যায় পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে কানাডার টিডি ব্যাংক নামে একটি ব্যাংক রয়েছে, তারা কিন্তু আপনাদেরকে এখানে প্রিভিয়াস হিস্ট্রি ছাড়াও তারা এখানে হেল্প করে থাকে। টিডি ব্যাংক অফার্স tailored solution to help newcomers finance their first home. প্রথম বাড়ি বা হোম যেটাই কিনেন না কেন, সেক্ষেত্রে তারা আপনার এই হেল্পগুলো করে থাকে। With the support of a TD mortgage specialist, you can find out if you are eligible for a TD mortgage or home equity flexiline and receive step-by-step guidance through the process. তো এখানে একটা কথা আনুষঙ্গিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে আপনি কানাডাতে কোন স্ট্যাটাস নিয়ে অবস্থান করতেছেন, সেটার উপর আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনি বাড়ি কিনবেন নাকি ভাড়া নেবেন। বিশেষ করে যারা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে কানাডাতে থাকেন, তাদের এরকম অনেক ঘটনা আমরা জানি। দেখা গেলো যে তিনি স্টাডি পারমিট নিয়ে গেছেন কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, পরবর্তীতে তার এই পারমিটটা রিনিউ হয়নি, তো তাকে কিন্তু লিগালি যেহেতু থাকার তার সময় শেষ হয়ে আসতেছে, এই জন্য কেউ ইলিগাল হতে না চাইলে তাকে তাড়াতাড়ি চলে আসতে হয়। তখন কিন্তু অনেকে দেখা গেলো যে সেই বাড়ি গটিবাটি সব কিছু রেখে অনেকে চলে আসে। এই ধরনের ঘটনা ঘটেছে বা শুনেছি, আমরা জেনেছি। তো এই জন্যে যারা পার্মানেন্টলি এখানে থাকার এখনও সুযোগ পাননি, তাদের জন্য রেন্টটাই বেস্ট অপশন। যদি অনেকে তাদের টাকা পয়সার আধিক্যের কারণে এটা কিনে থাকেন, তো এই রিস্কটা কিন্তু থেকে যায়, এটা একটা বিষয়। আর যারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে কানাডাতে এন্ট্রি করতেছেন বা করবেন, তাদের জন্য যে অপশন সেটা হচ্ছে কোনোভাবে যদি ডাউন পেমেন্টটা আপনি দিতে পারেন। এখানে গভর্নমেন্ট কিন্তু বিশেষ করে যে ব্যাঙ্কগুলো আপনাকে 25 বছর থেকে 30 বছর পর্যন্ত আপনার ইনস্টলমেন্টগুলো পে করার সুযোগ দেয়। সেক্ষেত্রে দেখা গেল যে আপনি হয়তো বা একটা লামসাম অ্যামাউন্ট ডাউন পেমেন্ট দিলেন, দেওয়ার পরে আপনি বাসা ভাড়া করে থাকতেন যে টাকা নিয়ে, দেখা গেলো যে আপনি $2000 দিয়ে আপনি মাসে ভাড়া দিতেন। সেই $2000 দিয়ে আপনি যে হোম যে কিনেছেন, বাড়ি যে কিনেছেন, সেটার কিস্তি আপনি ব্যাংকে দেবেন। এর ফলে কী হবে, আপনি 30 বছর ধরে যদি ভাড়া দেন, 30 বছর পরে কিন্তু আপনি ভাড়াটিয়ে থেকে যাবেন। কিন্তু আপনি একটা ডাউন পেমেন্ট যদি দিতে পারেন,
দেওয়ার পরে আপনি যদি বাসা ভাড়া নেন, আপনি যদি ইনস্টলমেন্ট দেন, তাহলে 30 বছর পর কিন্তু পুরো বাড়ির মালিক আপনি হয়ে যাবেন। সুতরাং এই বিষয়গুলি কনসিডার করার ক্ষেত্রে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট, মিনিমাম যারা পার্মানেন্ট রেসিডেন্ট, তারা এই বিষয়টিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন এবং তাদের একটা প্ল্যান থাকা উচিত আগে থেকে যে কিভাবে তিনি ডাউন পেমেন্ট দিয়ে এটি কিনতে পারেন। তো এটার জন্য রেন্টাল অনেক সাইট রয়েছে, সেগুলোর সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন এবং ফাইনাল ডিসিশনটা তখনই নেবেন যখন আপনি কানাডাতে আসবেন, সরেজমিনে দেখবেন তারপরে। কারণ আপনার সাথে যারা সহযোগিতা করতেছে তারা ব্রোকারেজ হিসেবে আপনার থেকেও একটা কমিশন নিচ্ছে, এরপরে প্রপার্টি যারা সেলার তাদের কাছ থেকেও নিচ্ছে। তো প্রপার্টি সেলারকে এনিহাও খুশি করার জন্য আপনি যদি আউট অফ কানাডাতে থাকেন তাহলে আপনি এখানে ঠকে যেতে পারেন। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনাকে অন্ধবিশ্বাসের উপর ভর করলে চলবে না। অবশ্যই এক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, ভালো করে খোঁজ নিতে হবে। অন্ততপক্ষে খুব ক্লোজ কোনো রিলেটিভস যদি কানাডাতে থাকে আপনার, তাহলে তাদের মাধ্যমে আপনি খোঁজ খবর নেবেন। 2 additional considerations. Whether you are looking to rent or buy a home in Canada, here are 2 more factors to bear in mind beyond budget, location, and size of home. Number 1, renting. Number 2, buying a home. Renting, make sure you know what your prospective landlord requires, such as credit check, rental history, and proof of employment or income. Number 2, buying a home. Stay informed about the local housing market, whether it's buyer or seller market may affect your ability to negotiate a good price. It is also a good idea to research the community and neighborhood, especially if you have a children and looking for access to school amenities and safety. সো শুড ইউ রেন্ট অর বাই? তো আপনি বাড়ি কিনবেন নাকি বাসা ভাড়া নেবেন? আশা করছি আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন এবং যেটাই করুন না কেন সেটার আপনি কিভাবে প্রপারলি করতে পারেন সেটা একটা গাইডলাইন আমরা দিয়েছি। এবং ব্যাংক থেকে যদি লোন লাগে তাহলে এখানে আপনার টিডি ব্যাংক আছে, তারপরে স্কশিয়া ব্যাংক রয়েছে। তারা কিন্তু ফরেনারদেরকে, আপনারা যখন পিআর হয়ে যাবেন তখন তার ফরেনার থাকবেন না, তখন যদিও ফরেনার সিটিজেন হওয়ার আগ পর্যন্ত তো আপনি ফরেনারই, পিআর হলেও ফরেনার। তো যে কোনো স্ট্যাটাসই হোক না কেন আপনাদের এই সহযোগিতাগুলো দিয়ে থাকে। তো আজকের আলোচনা থেকে আশা করছি আপনারা এই সুযোগগুলো পাবেন, বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার হবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।